আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। নতুন আরও একটা ভিডিওতে সকলকেই স্বাগতম। সময় এখন 2:30 যাচ্ছি একে খান মোড়ে। ওখান থেকে ইনশাল্লাহ ওখান থেকে তেলটা ভরে দেন স্টার্ট করব আর শেয়ার করব আজকে টোটাল ইনকাম। আশা করি সকলেই সম্পূর্ণ ভিডিও দেখবেন। আল্লাহ অনেকদিনই ভিডিও করা হয় নাই, আসলে কিছু কারণ ছিল, বিশেষ করে আমার হেলমেট ছিল না। ওই হেলমেটটা আমার বন্ধু নিয়ে গেছে ওর বাড়িতে। চলেন তাহলে আজকে ভিডিওটা শুরু করি। এইমাত্র তেলটা ভরলাম, এখন হচ্ছে একেখান মোড়ে দাঁড়াবো। আর সময়টা আগে বলে দিই, 2:40, মানে 10 মিনিট লাগছে সব কিছু করতে। যাই হোক, চলন্ত লাগে ফার্স্ট ট্রিপটা নিয়ে আবার কথা বলি। সময় এখন 2:48। ফার্স্ট ট্রিপটা নেওয়ার জন্য আমাকে মাত্র 8 মিনিট ওয়েট করতে হয়েছে। এখন যে ভাইটাকে নিলাম উনি যাবে হচ্ছে হাজারীগলির মুখে। ওনাকে ভাড়া বলছে 120 টাকা। উনি বলে যে 100 টাকা দিবে। আর হচ্ছে উনি বলেই দিছে ভাই ভিডিও করিয়েন না, মানে টোটালি ওনার ফেসটা দেখানো যাবে না। যাই হোক, আমি আমার ভিডিও করতেছি, যেহেতু উনি নিষেধ করছে ওনার ফেসটা দেখাবো না। যাই হোক, এই জন্য আমাকে গাড়ি চালাতে হবে 7.8 কিলো আর সময় লাগবে মোটামুটি 15 মিনিট। আর আজকে থাম্বনেলটা দেখে অনেক একটু অবাক হতে পারেন যে কেন এই থাম্বনেল দিলাম। আসলে পুরো ভিডিও যখন দেখবেন আশা করি পরে বুঝতে পারবেন, এই জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। সকলেই পুরো ভিডিওর সাথে থাকেন, আশা করি বুঝতে পারবেন কেন আজকে এই থাম্বনেলটা দিলাম। আসলে এইভাবে লেখার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু একটা কারণেই মূলত লিখলাম। মানুষ কেন যে মিথ্যা আর মানুষকে ঠকায় এই জিনিসটাই আমার মাথায় আসে না। মানে মরার ভয় কারোই নাই মনে হয়। চলে না কে ভাইটাকে নামাই দিই। এই যে ভাইটাকে এখন নামাই দিচ্ছি। টোটালি ওনার ফেসটা দেখাবো না, যেহেতু উনি নিষেধ করে দিচ্ছে। হয়তো পার্সোনাল কোনো প্রবলেম থাকতেই পারে। সময় এখন 3:15। লাস্ট যে ভাইটাকে নামাইছিলাম তখন ছিল 3:02। এরপরে হাজারীগলি মুখে দাঁড়ালাম। তো এখান থেকে এখন একটা ভাইকে নিলাম, উনি যাবে ছোট পুলের আগে পুলিশ লাইনের ওখানে। ওনাকে ভাড়া চাইছি 150 টাকা। উনি বলে যে 120 টাকা দিবে। তো 120 টাকায় নিয়ে যাচ্ছি। এর জন্য গাড়ি চালাতে হবে মাত্র 6.3 কিলো আর সময় লাগবে মোটামুটি 17 মিনিট। এই সাইডটা একটু জ্যাম আছে, বিশেষ করে সিটি কলেজের ওখানে। তারপর হচ্ছে আপনার আগ্রাবাদ মোড়ে কিছুটা জ্যাম ছিল। যাই হোক, যেহেতু সাথে সাথে পাইছি, এখানে আর ছাড়ার কোনো অপশন নেই। আর 6 কিলো মাত্র 120 টাকা, পারফেক্ট একটা ভাড়া। চলো নাকি ভাইটাকে নামাই দিই। আলহামদুলিল্লাহ মাত্র ভাইটাকে নামাই দিলাম। এখন হচ্ছে সোজা বড়পুল চলে যাব। আর সময় এখন 3:32। দেখি পরের ট্রিপটা পেতে কতক্ষণ লাগে। সময় এখন 4:05। 3 নাম্বার ট্রিপটা নেওয়ার জন্য আমাকে প্রায় 32 মিনিট ওয়েট করতে হয়েছে। আর এখন যে ভাইটাকে নিলাম উনি যা হচ্ছে আপনার জেল রোডের মুখে। ওনার থেকেও সেম 150 টাকা ভাড়া চেয়েছিলাম। উনি বললো যে 130 টাকা দিবে। ফার্স্টে 120 টাকা বলছিল, পরে বলে টেলে আরও 10 টাকা বাড়াই নিছি। 10 টাকা পাইলে তো ওইটাই লাভ। যাই হোক, এর জন্য আমার গাড়ি চালাতে হবে 6.7 কিলো আর সময় লাগবে প্রায় 19 মিনিটের মতন। চলো নাকি ভাইটাকে নামাই দিই। আলহামদুলিল্লাহ মাত্র ভাইটাকে নামাই দিলাম। এখন হচ্ছে আবার হাজারীগলি মুখে দাঁড়াবো। অলরেডি 350 টাকা ইনকাম হয়েছে। চলো না একটা টিপ নিয়ে আবার কথা বলি। সময় এখন কাটায় 4:30। লাস্ট যে টিপটা নামাইছিলাম তখন ছিল 4:24, মানে 6 মিনিট লাগছে 4 নম্বর টিপটা পাই। আর এই ভাইটাকে নিয়ে যাচ্ছে হচ্ছে বদাট মোড়ে। ভাড়া দিবে 100 টাকা। ভাড়া অলরেডি দিয়ে দিছে, ওঠার সময় ভাড়াটা দিয়ে দিয়েছে, ওই জন্য আর ভিডিও করতে পারিনি। যাই হোক, এই ভাইটাকে নামাইতে আমার সময় লাগবে 12 মিনিট। রাস্তা হচ্ছে মাত্র 4 কিলো। চলেন তাহলে আর বেশি কথা না বলি, ভাইটাকে নামাই দিই। আর যারা ইউটিউব থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকেন। আলহামদুলিল্লাহ মাত্র ভাইটাকে নামাই দিলাম। এখন হচ্ছে বদাট মোড়ে দাঁড়াবো। অলরেডি 450 টাকা ইনকাম হয়েছে। দেখি এখান থেকে কোনো ট্রিপ পাওয়া যায় নাকি। বদাটে যে পরিমাণ গাড়ি আল্লাহ জানে, এখান থেকে কোনো ট্রিপ পাবো নাকি। চলেন তাহলে এখানে দাঁড়াই দেখি। সময় এখন 5:50। 5 নাম্বার ট্রিপটা নেওয়ার জন্য আমাকে প্রায় 1 ঘন্টা 8 মিনিট ওয়েট করা লাগছে বদাট মোড়ে। এখন যে ভাইটাকে নিলাম উনি যাবে হচ্ছে ইউএসটিসি নতুন বিল্ডিং এর সামনে। ওনার থেকে ভাড়া চেয়েছিলাম 120 টাকা। উনি তো 80 টাকার কমে দিবে না, শেষমেশ 90 টাকা ওনার সাথে ডিল হয়। আর রাস্তা হচ্ছে 5.9 কিলো। সময় লাগবে মাত্র 14 মিনিট। 100 টাকা কম যাইতাম না, কিন্তু এখানে ভাড়া নাই। আরো 1 ঘন্টার উপর হয়েছে বসেছিলাম। এখন তো বিরক্ত লেগে উঠছে, আর কতক্ষণ বসে থাকবো। যাই হোক, আগে ভাইটাকে নামাই দিই, দেখি ওখান থেকে আবার কোনো ট্রিপ পাই নাকি। আলহামদুলিল্লাহ মাত্র ভাইটাকে নামাই দিলাম। এখন হচ্ছে আবার একেখান মোড়ে চলে যাব, যেহেতু 6:04 বাজতেছে। আর ইনকাম হচ্ছে এখন পর্যন্ত 540 টাকা। চেষ্টা করবো 3-4 ঘন্টায় 1000 টাকা যদি ফিল আপ করতে পারি। সময় এখন কাটায় 7টা, মানে 1 ঘন্টার মতন দাঁড়াইছিলাম একেখান মোড়ে। একবার ভাবছিলাম বাসায় চলে যাব, পরে ভাবলাম যে না, দেখি আর 200-300 টাকা যদি মারা যায় অন্তত 800-900 টাকা নিয়ে যেতে পারবো। যাই হোক, এখন একটা মুরব্বিকে নিলাম।
উনি যাবে হচ্ছে সিনেমা প্লেসের ওখানে। উনি এসে খুব রিকোয়েস্ট করলে, বলে যে ওনার কাছে টাকা নাই বলতে নর্মালি তো আমরা 120 টাকা 130 টাকা দিয়ে যাই, উনি বললো যে 100 টাকাই আছে। আমি বলছি যদি আঙ্কেল টাকা না থাকলে আপনাকে আমি এমনি নিয়ে যাব, যদি থাকে তাহলে আমাকে একটু বাড়াই দিই। উনি খুবই রিকোয়েস্ট করলো যে আমার কাছে আসলেই টাকা নাই, ওনার কাছে বলে 100 টাকাই আছে। তো ভাবলাম যেহেতু মুরব্বী মানুষ প্রবলেমে পড়ছে, উনি বললো যে আমাকে 100 টাকা দিবে, তো 100 টাকায় নিয়ে যাচ্ছি। আর এর জন্য গাড়ি চালাতে হবে মোটামুটি 8 কিলো। ভাই বিশ্বাস করেন মেজাজটা যে এমন খারাপ হয়েছে মুরব্বীকে নামানোর পরে। উনি এসে আমাকে এখান মোড়ে এমনভাবে রিকোয়েস্ট করছে যে বাবা আমাকে নিয়ে যান, আমার কাছে কোনো ভাড়া নাই। যেহেতু আমার ভিডিও অন ছিল না, যদি অন থাকতে আপনাদেরকে দেখাতে পারতাম। উনি আমাকে সাথে সিঞ্জার একটা ছিল, বলে যে ওনার কাছে টাকা নেই, আপনি 100 টাকা দিয়ে নিয়ে যান। ভাবলাম যেহেতু মুরব্বী মানুষ টাকা নেই বলছে 100 টাকা দিবে, 100 টাকায় নিয়ে যাচ্ছি। কিন্তু এখানে আসার দেখার পর এখানে ওনাকে নামানোর পর দেখলাম যে একটা 50 টাকার একটা বড় বান্ডিল, না হলে এখানে 10,000 টাকার উপরে থাকবে আমার আইডিয়ার। তো 10 টাকা 20 টাকার জন্য কেন মিথ্যা কথা বলার দরকার আছে কোনো মানুষকে ঠকানোর? উনি আমারে খুব রিকোয়েস্ট করছে, আপনার যে আমি দেখাইতে পারতাম ভিডিওটা। আমার তো নেওয়ার কোনো ইচ্ছা ছিল না, কারণ এখানে 120 টাকা নিচে যাওয়া একদমই লস। ম্যাডাম কই টাকা হাঁটেন? মানুষ ভাই রাস্তাঘাটে হাঁটে, কোথায় তাকে হাঁটে আল্লাহ মাহবুদে জানে। কি যে একটা অবস্থা, আপনার ভিডিওর মধ্যে দেখছেন আমি আগে একবার হর্ন দিছি, এরপরে আবার চাপতেছে বামে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে মুরব্বীটা আপনার মিথ্যা কথা বলে মাথা টাথা একদম খারাপ করে দিছে। কেমন মানুষ! 10-20 টাকার জন্য ভাই মানুষ এবার মিথ্যা কথা বলে, আমার মাথায় আসতেছে না। আমি চাইলে ওনাকে ভিডিওর মধ্যে 2টা কথা বলতে পারতাম, কিন্তু এটা আসলে আমার নিজেরও বিবেকে বাধা দিচ্ছে। আমার বাবার সমান মানুষ, এগুলো বললেও তো খারাপ লাগে। কিন্তু আমার কথা হচ্ছে আপনি বলবেন যে আমি 100 টাকা দিয়ে যাবো, আপনি যাবেন নাকি? আমার পোষালে যাবো, না আসলে নাই, আরও অন্য গাড়ি দেখবেন। প্রবলেম কোথায়? আসসালামু আলাইকুম। যাই হোক ভাই, আজকে ট্রিপ দিব না, মুরব্বী এমনি মাথা খারাপ করে দিছে মিথ্যা কথা বলে। কারণ আপনারা আমার অনেকগুলো ভিডিও দেখছেন, আমি অনেকজনকে এমনি নিয়ে গেছি। তারপর এগুলো আসলে বলাও ঠিক না, জাস্ট আজকে কথার মাধ্যমে এই কথাগুলো বললাম। মুরব্বী এভাবে করাটা আসলে উচিত হয় না। যাই হোক, আল্লাহ ওনাদেরকে হেদায়েত করুক। যাই হোক, এখন যাচ্ছে হচ্ছে বাসার দিকে। আজকে ইনকাম করলাম আল্লাহর রহমতে 860 টাকা। আর মুরব্বীকে নামানোর পর আরও 2টা ট্রিপ দিয়েছিলাম, ওইটা তো আপনার ভিডিওর মধ্যে দেখছেন। আর আজকে মোটামুটি গাড়ি চালাইছি প্রায় 52 কিলো। আর দুপুরে তেল ঢুকাইছিলাম 150 টাকা। রাস্তায় ছিলাম মোটামুটি 6 ঘন্টা 20 মিনিটের মতন। তো এই ছিল আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো থেকে অবশ্যই লাইক করেন, সাবস্ক্রাইব করে দেবেন। দেখাবেন ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পর্বে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।